নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে 2 মাস হয়ে গেল আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছে। নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই তিনি কিছু কাজ করেছেন যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলে কত নিখুঁতভাবে তাড়াতাড়ি কাজ করা যায়। আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে তেল দিয়ে ভিডিও করছি না, আর মমতা ব্যানার্জিকেও দুর্নাম করে আমি কখনো ভিডিও করিনি। হ্যাঁ, তার ভুলগুলোকে অবশ্যই বলেছি, তার স্বজন পোষণ নীতি নিয়েও আমি ভিডিও করেছি, কিন্তু আজও বলছি শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছেন সে কাজগুলো অতি ভালো কাজ। কিন্তু এই 2 মাসের মধ্যে মমতা ব্যানার্জিও মানে তার রাজত্বকালের প্রথমে ভালো ভালো কাজই করেছিলেন, শেষ পর্যন্ত বদনাম কুড়িয়ে তিনি বিদায় হয়েছেন। না, বদনাম কুড়ালেও ব্যক্তিগতভাবে তাকে জেলে পোড়া হয়তো কঠিনই কাজ, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা ভালোই কামিয়ে নিয়েছেন এবং নিশ্চিতভাবে তার সাঙ্গপাঙ্গরা বেনামে নামে বন্ধু বান্ধবীর নামে জমি কিনছে, বাড়ি কিনছে, কোটি কোটি টাকা কামাচ্ছে, আর মুখ্যমন্ত্রী জানেন না, এ কথাটাও মেনে নেওয়া যায় না। অর্থাৎ লোককে দুর্নীতি করবার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহায্য করেছিলেন, এটাও নিশ্চিত। আমি জানি না 15 বছর বা 10 বছর পরে আজকের মুখ্যমন্ত্রীর নামে এই রকম দোষারোপ পড়বে কিনা। আশা করি তিনি এদিক থেকে সতর্ক থাকবেন। প্রথমেই মুখ্যমন্ত্রী এসেই বিএসএফকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং উদ্যোগ নিয়ে জমিও দিয়েছেন, আরও যেটুকু দেওয়া হবে নিশ্চয়ই। তাতে বাংলাদেশিদের এদেশে অবৈধভাবে প্রবেশ করা অবশ্যই আটকাবে। এটা দেশের উন্নতিকল্পে তিনি করেছেন নিশ্চিতভাবে বলা যায়, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনোদিনই করবার জন্য উদ্যোগী হননি। চিংড়িঘাটা পর্যন্ত মেট্রো রেলের সবকিছু হয়ে যাওয়ার পরেও সেই কাজটাকে আটকে দেওয়া হয়েছিল। অর্থাৎ কলিকাতাকে যে যানজট মুক্ত বা অল্প যানবাহন চলছে, পলিউশন কম হচ্ছে, এই রকম করবার জন্য একান্তিক প্রচেষ্টা সেটা বিগত মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি। তিনি সর্বদাই রাজনীতি করতে এবং ভোটের বাক্স ভরাতে ব্যস্ত ছিলেন। কার কত ইনকাম আছে না দেখে পার্টির লোক যাকে খুশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিলিয়েছে, যেন মনে হচ্ছে পার্টি তার নিজস্ব তহবিল থেকে দিয়েছে কিন্তু জনগণের টাকা। হ্যাঁ, আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3000 টাকা করা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার নাম হয়েছে, কিন্তু অবশ্যই যার ইনকাম আছে তাকে দেখে শুনে বাদ দেওয়ার প্রচেষ্টাটাও করতে হবে। তবেই জনগণের টাকাতে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাদেরও যেন উপকার হয়, তারাও যেন সত্যিকারের যাদের পাওয়ার দরকার তারাই পায়, এবং যাদের পাওয়ার দরকার নেই তারা যেন না পায়, এটাও দেখতে হবে। আমি মানছি যে সামাজিক প্রকল্পে টাকা দিতেই হয়, কারণ সকলেরই বেঁচে থাকার প্রয়োজন আছে, সকলেরই খাবার প্রয়োজন আছে, কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে সেই ব্যক্তি বিউটি পার্লারে মাসে 2 বার যাওয়া আরম্ভ করেছেন, তাকে বিউটি পার্লারে যাওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না দেওয়াই ঠিক। সেটাই মুখ্যমন্ত্রী করছেন এবং এই জন্য তাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানানো উচিত। মুখ্যমন্ত্রী এসেই ইমাম ভাতা বন্ধ করেছেন। হ্যাঁ, সঙ্গে 800 জন পুরোহিত ভাতা পেত 1000 অথবা 1500 টাকা করে, সেটাও তিনি বন্ধ করেছেন। কিন্তু এটাও ঠিক যে ইমামদের কেন ভাতা দেওয়া হবে, আর যদি ইমামদের এই 45,000 ইমামকে ভাতা দেওয়া হয় তাহলে 4000 পাদ্রী, 100 খানা বুদ্ধ যারা ভিক্ষু আছে বা আরও যারা ধর্মীয় কাজে যুক্ত আছে তারা বাদ যায় কেন? রাস্তায় প্রত্যেক শুক্রবারে 3 ঘন্টা করে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া, এটা কি সত্যিই ঠিক ছিল? রাস্তাটা কি নামাজ পড়ার জায়গা? আপনি অবশ্যই বলবেন তাহলে কি দুর্গাপুজোটা রাস্তা জুড়ে করার কথা? না, সব দুর্গাপুজো রাস্তা জুড়ে হয় না। বেশিরভাগ দুর্গাপুজো রাস্তার উপরে হলেও রাস্তায় চলাচল করা যায়, সেই জায়গাটা ছেড়েই দুর্গাপুজোটা করা হয়। কিন্তু এটাও আপনাকে মানতে হবে, যদি আপনি ওই 4 দিন বা 5 দিনের দুর্গাপুজোটা দেখেন তাহলে 2খানা ঈদ তাতেও সারা রাস্তা জুড়ে কোলাকুলি হচ্ছে, বা পশ্চিমবঙ্গের বহু রাস্তায়, কলকাতার রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়েছে। গোটা পশ্চিমবঙ্গেই করা উচিত। আজও জাতীয় সড়ক বন্ধ করে প্রতি শুক্রবার নামাজ পড়া হচ্ছে, সেগুলোর দিকে অবশ্যই তাকানো উচিত এবং বন্ধ করা উচিত। আশা করি মুখ্যমন্ত্রী সেটা করবেন। মুখ্যমন্ত্রী ইউসিসি আইন এনেছে, যার প্রধান লক্ষ্য হলো পুরুষদের 3-4টে বিয়ে একসঙ্গে করা থেকে বিরত রাখা। এইটা বহু আগে আসা উচিত ছিল, কিন্তু আসেনি।
এটাকে অবশ্যই একটা শুভ কাজ বলে ধরা উচিত। এটা দেশের এক শ্রেণীর মানুষের জনসংখ্যা বৃদ্ধি করে দেশ দখলের চক্রান্ত হিসাবেই গণ্য করা উচিত। আমি মুখ্যমন্ত্রীর কাছে আরও একটি অনুরোধ করব। না, এই অনুরোধ করার আগে আমার মানসিকতাটাও আপনি জেনে নিন। আমি অধিক সন্তানের পক্ষপাতী, অর্থাৎ যাদের একটি সন্তান হচ্ছে তাদেরকে আমি ধিক্কার জানাই। যারা ফুর্তি করে সন্তান না নেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি ধিক্কার জানাই। কিন্তু দুটো সন্তান আজকাল অবশ্যই দরকার। আমি 3টে সন্তানের পক্ষপাতী এবং আমি 4, 5, 6টা সন্তানেরও পক্ষপাতী। কারণ ইলন মাস্ক পর্যন্ত বলেছে ভারতের জনসংখ্যা এমন হারে কমে যাচ্ছে যাতে ভারতের যারা প্রাচীন সংস্কৃতি বহন করছে তাদের সংখ্যা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ গোদা বাংলায় হিন্দুদের সংখ্যা শেষ হতে যাচ্ছে। আমি 4টে, 5টা, 6টা সন্তানেরও পক্ষপাতী। কিন্তু এটা আপনাকে মানতে হবে আমাদের দেশে এখনো পর্যন্ত প্রচুর প্রচুর জনসংখ্যা আছে। সুতরাং আমাদের দেশে যে 2টি সন্তানের কথা বলা হয় তার বদলে কেউ যদি 3টে সন্তানও হয়, ঠিক আছে, মান্যতা আছে। কিন্তু যারা 4টে বা 5টা সন্তান নিচ্ছে অবশ্যই তাদেরকে নমস্কার করা উচিত, ঠিক আছে, কিন্তু সরকারি সাহায্য তাদের বন্ধ হয়ে যাওয়া উচিত। অর্থাৎ তুমি 5টা কেন 50টা সন্তান নিতে পারো, কিন্তু তোমার নিজের টাকাতে খেতে হবে। 50টা নাও, ক্ষতি নাই, কেউ নিষেধ করছে না। কিন্তু আমি অন্নপূর্ণা যোজনার টাকা নেব, আমি বিনা পয়সায় রেশন নেব, আমি সকলের জন্য সকল সুবিধা নেব, তাহলে যে লোকটা 3টে সন্তান বা 2টো সন্তান নিয়ে স্টপ করে দিয়েছে এবং সে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, আমি গভর্নমেন্টের কথা না শুনে 4টে, 5টা, 6টা সন্তান তৈরি করে, হ্যাঁ করুন, দেশ দখল করবার পন্থাও আপনাদের রাখা আছে, যার ইচ্ছা করুন। বিদেশে বহু মহিলার আজকাল 4টে, 5টা, 6টা করে সন্তান নিচ্ছে। ইলন মাস্কও 4টে, 6টা নিয়েছে, কিন্তু নিজের টাকাতে নিতে হবে। অর্থাৎ আপনি 50টা সন্তান নিলে আপনাকে 50 জনকেই খাওয়াতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বার্ধক্য ভাতা এইসব নিয়ে 5টা সন্তানকে মানুষ করবেন, খাওয়াবেন, মানুষ করা যাবে না ওই সব টাকা নিয়ে, সেটা বন্ধ হওয়া উচিত। যাদেরই 3টের বেশি সন্তান হচ্ছে তাদের সব ভাতা বন্ধ হয়ে গিয়ে তাদের সন্তানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই আইনটা পশ্চিমবঙ্গে আসা একান্ত প্রয়োজন। কারণ একজন ধনী ব্যক্তি সে 10টা সন্তানকে বড় করে নিজের টাকায় সুপ্রতিষ্ঠিত করতেই পারে, কিন্তু একজন হতদরিদ্র ব্যক্তি সে ধর্মের কথা শুনে, ধর্মগুরুদের কথা শুনে 10খানা সন্তানের বাবা হয়ে সে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করবে আর 10টাকেই জিহাদি বানাবে। সমাজের টাকাতে এটা হতে দেওয়া যায় না। না, আমি কখনোই বলছি না আমাদের মুখ্যমন্ত্রী সকলকে খুশি করে চলতে পারবেন, কারণ কোনো ব্যক্তি সকলকে খুশি করা, সকলকে সুখী করা এটা পারে না। কেউ তার শত্রু থাকবে, কেউ তার বদনাম করবে, কেউ তার সুখ্যাতি করবে, এটা নিয়েই তাকে চলতে হবে। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই ছিল। আজও মমতা ব্যানার্জির বহু ফলোয়ার তার জন্য কান্নাকাটি করছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও যে সকলকে খুশি করতে পারবেন সেটা আমি আশা করি না। যেমন দেখুন না, বারুইপুরে যে কন্যাটি নৃশংসভাবে মৃত্যুবরণ করেছে তার মা এনকাউন্টারের পরে নিজেই প্রশ্ন তুলছে কাকে এনকাউন্টার করা হয়েছে, কি করা হয়েছে আমরা কি জানি, আদৌ সে অপরাধ করেছিল কিনা সেটাও আমরা জানি না। তার মায়ের একটাই বক্তব্য, মুসলমানদের কেন ধরা হচ্ছে, যে মুসলমানেরা তার কন্যার জন্য দাঙ্গা করেছিল, পুলিশের জিপ পুড়িয়েছিল, একজন হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যা করেছিল, তাদেরকে কেন ধরা হচ্ছে। সুতরাং সকলকে খুশি করা আমাদের মুখ্যমন্ত্রী কেন কাহারও পক্ষেই সম্ভব না। আমি মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ করব, আজকের দিনে যাদের 4টি সন্তান হচ্ছে, আজকে যাদের আগে হয়ে গেছে, আজকে যাদের 4টি সন্তান হচ্ছে তাদেরকে সকল সামাজিক সুরক্ষা প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা হাসপাতালের ফেসিলিটি অর্থাৎ আয়ুষ্মান কার্ড, এগুলো থেকে বিরত রাখা উচিত। কারণ আজকের দিনে 4টে, 5টা যদি তোমার সন্তান হয়, ধরে নেওয়া যেতেই পারে তোমার পয়সা আছে, সুতরাং তোমাকে সরকারি ডোল বা সাহায্য দেওয়ার কোনো মানে হয় না। আর যদি তোমার টাকা না থাকে, তুমি যদি গরিব হও, তাহলে আজকে জন্ম নিয়ন্ত্রণের 1000 পদ্ধতি থাকা সত্ত্বেও তুমি জন্ম নিয়ন্ত্রণ কেন করনি? সুতরাং আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব, আজকের দিনে যাদের 4টে বা 5টা সন্তান হচ্ছে, না হতেই পারে, তাদেরকে উৎসাহ দেওয়াই উচিত, কিন্তু নিজের টাকায় তাদেরকে মানুষ করো, কখনোই সরকারি সাহায্য চেও না এবং তাদের সরকারি সাহায্য বন্ধ হওয়া উচিত। এটাই আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। ধন্যবাদ।